আচ্ছা দেখেন আমরা যেটা দেখলাম পিন্টারেস্টটা দেখ, প্রথমে আমরা যেটা করতে হইব সেটা হলো গিয়া আমরা তীর চিহ্নতে ক্লিক করব, তীর চিহ্নতে ক্লিক করে আমরা সেটিং এ ক্লিক করব। সেটিং এ ক্লিক করে প্রথমে আমরা অ্যাকাউন্টে একটা ডিসপ্লে নেম দিব, আমরা ডিসপ্লে যে নাম দেখাই তো ডিসপ্লে নেমটা দিব। তারপর আমরা ইউজার নেমটা দিব, এটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট ইউজার নেম। তারপর আমরা দিব আমরা অ্যাবাউট, অ্যাবাউট আমরা কি দিব, আমরা যেটা নিয়ে কাজ করি, যে জিনিসগুলো নিয়ে কাজ করি ওই জিনিসগুলোর নাম আমরা দিব। নাম তোমার, তারপর ওয়েবসাইট ইউআরএল, আমরা যে ওয়েবসাইট আছে, আপনারা যদি ওয়েবসাইট না থাকে তাহলে ফাইবারের লিংকটা দিলেন না। তারপরে ইমেল অ্যাড্রেস, তারপরে কান্ট্রি, তারপরে এগুলা সবগুলা ডাটাগুলো আপনারা এখানে দিলেন। তারপরে হলো অ্যাকাউন্ট সেটিং, অ্যাকাউন্ট সেটিং করে কি আপনার ইমেল অ্যাড্রেস, আছে, তারপরে বিভিন্ন টাইপ আছে, এগুলো আপনারা দিবেন। সবগুলা ডাটা দিয়ে টার্ন অন ডাইরেক্ট মেসেজ ফ্রম বিজনেস টাইপটা কি হবে এটা অবশ্যই অন করে দিবা। যে বিজনেস টাইপটা কি হবে এখানে? বুঝি না, ওই যে উপরের দিকে বিজনেস টাইপ লেখা, ওটা কি হবে এটা? হ্যাঁ হ্যাঁ, যে বিজনেস টাইপ আদার দেয় যেটা লগইন অপশন উপরে বিজনেস টাইপ বক্সটাতে, হ্যাঁ এখানে বিজনেস কি হবে? আপনার অনলাইন রিটেল মার্কেটিং আপনার উপর ডিপেন্ড করবে, আপনি যেটা দিবেন সেটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে ক্লেম, এটা হচ্ছে আপনার ওয়েবসাইটটা প্রথমে ক্লেম করবেন। কিভাবে ক্লেম করবেন, এই যে কোড আছে এই কোডটা কপি করবেন, কপি করে আপনার ওয়েবসাইটে লগইন করবেন। আপনার ওয়েবসাইটে কিভাবে লগইন করবেন, তারপর অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটর, অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটরে যাবেন। থিম এডিটরে ক্লিক করে header.php থিম হেডারে ক্লিক করবেন। থিম হেডারে ক্লিক করে তারপরে এখানে আপনার এই কোডটা বসাইবেন, এখানে আপনার কোডটা পেস্ট করে দিবেন। আচ্ছা রাজু ভাই, এটা কি বডি এবং হেডারের মাঝামাঝি? জি জি, হেডের নিচে, হেডের নিচে এখানে লিখে দেখাবে। হেডের নিচে বডির উপরে না? এখানে আমরা কোডটা পেস্ট করে দিব। এটা আমি কোডটা পেস্ট করে দিব, তারপর আপডেট ফাইল দিয়ে দিব। জি ভাই। আচ্ছা রাজু ভাই, এটা এখানে পেস্ট করার পরে আমাদের ওয়েবসাইটে কি মানে এখান থেকে সরাসরি আসবে নাকি? না, আমরা এখানে কন্টিনিউ ক্লিক করব, তারপর আমরা তোর ওয়েবসাইটের ডোমেইনটা দিব। এখানে আমরা পেস্ট করে দিব, তারপর ভেরিফাই। এই দেখেন এটা আমাদের অলরেডি কিটা ভেরিফাইড করা, এজন্য হবে। যাই হোক, তারপর আপনাদের যেটা করতে হবে, ইনস্টাগ্রামটা ক্লেম করবেন। ইনস্টাগ্রামটা ক্লেম করবেন কিভাবে, জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন, ক্লেম হয়ে যাবে। তারপর ইটসি হচ্ছে এমন একটা সাইট যে সাইট দিয়ে ক্রাফট রিলেটেড জিনিসগুলা ব্যবহার করা হয়। তারপরে ইউটিউব, এটা করবেন নোটিফিকেশন, আপনার কোন কোন বিষয়ে তারা নোটিফিকেশন দিবে এটা করবেন, আর কিছু লাগবে না। তারপর হচ্ছে বিজনেস। জি রাজু ভাই, বলছিলাম যে ওয়েবসাইটে যে আমরা এই কানেক্টিভিটিটা করতেছি, এটাতে আমাদের সুবিধাগুলো কি কি পাবো? ওয়েবসাইট থেকে ডাইরেক্ট আপনার ওয়েবসাইটে ট্রাফিক যেতে পারে, বুঝতে পারতেছেন? জি জি ভাই, বুঝছি। ওয়েবসাইটে আপনার ট্রাফিক নিতে পারবেন না। জি ভাই, জি ভাই। এটা তো বিজনেস রিলেটেড, এটা হচ্ছে একটা বিজনেস। পিন্টারেস্ট থেকে প্রচুর কাস্টমার পাবেন, আপনি প্রচুর কাস্টমার পাবেন। জি ভাই, বুঝছি ভাই। এখানে হোম ফিডিং এটা কিসের জন্য কাস্টমারটা পাবো? আমার শপিং, আমার যদি ইয়া থাকে, শপিং সাইট থাকে, ওইটার জন্য না, ওয়েবসাইটে। ওয়েবসাইটে। আচ্ছা আচ্ছা। আমরা দেখেন এই যে আমরা টি শার্ট লিখে যদি এখানে সার্চ দেই, যদি এখানে টি শার্ট লিখে সার্চ দিই, টি শার্ট লিখে যদি আমি এখানে সার্চ দিই, টি শার্ট
টি শার্ট দেখেন এখানে টি শার্ট যদি লিখে যদি আমি সার্চ দিই তাহলে দেখেন একটা যদি টি শার্ট আমি দেখি অনেকগুলা এই দেখেন অ্যামাজনের এটা এখানে ক্লিক করলে আপনি অ্যামাজনে চলে যাবেন এটা তার অ্যামাজনের অ্যাফিলিয়েট লিংকটা দিছি অ্যামাজনের অ্যাফিলিয়েট লিংকটা এখানে দিয়ে দিছি তাদের মান্থলি ট্রাফিক দেখায় প্রচুর ট্রাফিক দেখেন মাত্র 25 ফলোয়ার ও আচ্ছা এমনি একজন পার্সন একটা বিজনেস না বিজনেস অ্যাকাউন্ট না আমরা যদি আরো দেখি ইউটিউবের লিংক দিয়ে দিচ্ছি আমরা বিস্তারিত দেখি এই দেখেন মনে ওনার সাইটে লিংক দিয়ে দিচ্ছে মানে এখান থেকে কে কিনতে পারবে আমরা এখন দেখবো যে আমাদের প্রোডাক্ট গুলো কিভাবে সেল করবো আমরা ক্রিয়েটে ক্লিক করব ক্রিয়েট থেকে ক্রিয়েটে পিন তারপরে এখানে পোস্ট আপলোড করব যে কোনো একটা ছবি আপলোড করলাম তারপরে এখানে টাইটেল দিলাম মনে করেন বেস্ট টি শার্ট তারপরে এখানে ডেসক্রিপশন অবশ্যই আমরা কিওয়ার্ডটা দেব কিওয়ার্ড কি আমাদের যে প্রোডাক্ট সেটা এখানে আমি লিখলাম বেস্ট টি শার্ট ফর মেন এবং বিস্তারিত লিখলাম তারপরে আল্ট্রা টেক্সট এটা হলো কিওয়ার্ড ওখানে কিওয়ার্ড ঢুকাই দিলাম বিভিন্ন ধরনের কিওয়ার্ড ঢুকাই তারপরে আমরা ট্রাফিকটা কই নিতে চাইলাম ও ট্রাফিকটা আমরা মনে হয় আমার ট্রাফিকটা আমি আমার গিগও নিতে চাইলাম fiverr.com/farjukbd ধরেন আমি চাইলাম যে ওটা আমি গিগও নিতাম শেয়ারে ক্লিক করলাম কপি করলাম এখন এটা পাবলিশ করে দিলাম তারপরে সিট নাম এখন যদি এই লিংকটা আমি আপনারা দেই দেখেন ওই লিংকটা আমি আপনারা দিলাম সবাই ক্লিক করে যখন ছবির উপরে দেখবে তার নাম ক্লিক করে করবে এখন সবাই কি বলবেন অ্যাকাউন্টটা সব সেটিং করবেন সেটিং করে কি করবেন এটা ক্যানভা দিয়ে একটা পোস্ট ডিজাইন করবেন